যখন আমরা এই জমিনে নির্ধারিত সময় নিয়ে আসলাম, কারো 50, কারো 60, কারো 70, কারো কারো ক্ষেত্রে ভিন্নতা, ভিন্ন ভিন্ন বয়স নিয়ে আমরা আসছি দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? সবাই একই রকম বয়স নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা এবার বলেন, এই দুনিয়ার জমিনে নির্ধারিত সময় যখন তোমার শেষ হয়ে যাবে, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা এখানে যারা আছি প্রত্যেকেই নিজের চোখের সামনে কারো না কারো জানাজা, কারো না কারো দাফন আমরা দেখেছি কিনা? এরপরেও আমাদের সচেতনতা নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি শুধুমাত্র একটা কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আমার নিকট উত্তম আমল নিয়ে আসে, আমি শুধু এটা দেখব। আমার কাছে আসার পর রাজনৈতিক কোন পরিচয় চলবে না, বংশ পরিচয় চলবে না, গোত্র পরিচয় চলবে না, সৌন্দর্যের পরিচয় চলবে না। শুধু একটা পরিচয় আমি জানতে চাইবো, তা হচ্ছে আমলের পরিচয়। কিসের পরিচয়? নেক আমল এবং খারাপ আমল, এই দুটা দিয়ে আমি মানুষকে নির্ধারণ করব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুইটা ভাগে আমি ভাগ করে দেব। আমলের উপর নির্ধারণ করে 50-60 বছরের হায়াতে কে কতটুকু ভালো কাজ করেছে, কে কতটুকু খারাপ কাজ করেছে, দুটাই আমি তাকে বুঝিয়ে দেব। কে বলে? আরো জোরে বলেন, কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের যখন আজল শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, জীবনের বিচার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ কমপ্লিট হয়ে যাবে, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় মালাকুল মউত গিয়ে তোমার রূহ কবজ। এটা বিশ্বাস করেন আপনারা? কয়দিন আগে আমার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। উত্তরবঙ্গের এক লোক মেয়ের বাসায় বেড়াইতে আসছে, সেই উত্তরবঙ্গে বাড়ি। আমাদের বাড়ির সামনে আমাদের কাকার বাসায় ভাড়া থাকে, মেয়ের বাসায় বেড়াইতে আসছে। পরে ঘরের সামনে বেচারা রাস্তায় বের হয়েছে, জোহরের নামাজ পড়ে হয়তো মসজিদ থেকে বাসায় যায়, অ্যাক্সিডেন্ট করে সেখানে মারা গেছে। ফলকনেরও একটা ছেলে একই দিনে অ্যাক্সিডেন্ট, ওই জায়গায় মারা গেছে। তো দেখেন, হায়াত যার যেখানে শেষ, সেখানে তার যাওয়াই, ওরা কথা বলেন না, বিদেশে মানুষ মারা যায় না, তার হায়াত ওখানে শেষ। এইভাবে ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেখানে যেভাবে হায়াত শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডও তাকে আর সময় সুযোগ দেয়া হবে। আপনি বলবেন, আমার এখনো বড় ছেলের জন্য আমি ঘর করি নাই, মেয়েটাকে এখনো বিয়ে দেই নাই, আমার এখনো চাকরি রিটায়ার্ড আমি করি নাই, এর কোনটাই রবের কাছে বলার কোন সুযোগ আছে কিনা বলেন? নাই। এই যে মৃত্যু, সুনিশ্চিত মৃত্যু, দুনিয়াতে যেদিন আগমন করেছেন ওদিন থেকেই আপনার শুরু হয়েছে হায়াত কমা। হায়াত কি? বরফ চিনেননি? বরফ, বরফের একটা টুকরা এক জায়গায় রাখলে এটা বাড়ে না কমে? সবাই বলেন না। মোমবাতি জ্বালানোর পরে কমে না বাড়ে? হায়াত উদাহরণের তুই, আমি প্রায় সময় উদাহরণগুলো দিই। আপনার হায়াত থেকে মোমবাতি জ্বালানোর পর গলে গলে যায়, আর যেরকম শেষ হয়ে যায়, একদিন যাওয়া মানে আপনার হায়াত থেকে ওই একদিন শেষ। এখনো যদি আপনার ভালো কাজে না লাগান, এখনো যদি আপনি সচেতন সতর্ক না হন, তাহলে এইভাবে হায়াতের বাতি, মোমবাতি যেটা বরফের যেই চাকা, এটা গলে গলে শেষ হয়ে যাবে, আর আপনার আফসোস করা ছাড়া কোনো পথ। মৃত্যু দুই রকমের, জান্নাতি মানুষের মৃত্যু এবং জাহান্নামী মানুষের মৃত্যু। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা
ফাসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা। এখানে কয়েক শ্রেণীর ফেরেশতার কথা বলা হয়েছে। এই যে ফেরেশতারা জান্নাতি মানুষগুলোর রূহ কবজ করবে একরকম, জাহান্নামী মানুষগুলোর রূহ কবজ করবে আরেক। আমরা সবাই যারা এখানে আছি আমাদের জান্নাতে একটা একটা বাড়ি আছে, বলি না সুবহানাল্লাহ। খুশি হন না আপনারা? সবাই খুশি হন নাই? জান্নাতে কি আছে? কেমনে? একটা প্রশ্ন তো করতে পারেন, হুজুর কেমনে জান্নাতে বাড়ি আছে? এত সুন্দর একটা ভালো খবর দিলেন, এই খবর শোনার পর তো মাশাআল্লাহ খুশি হওয়ার কথা সবাই। আমাদের প্রথম মানব পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? তো ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? সবাই বলেন না। জমি জমা বাপ মারা গেলে বা বাপ চলে গেলে জমি জমার ভাগ করে ওয়ারিস সূত্রে ভাগ করে না? ওয়ারিসেরা পায় তো। আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালাম কোন জায়গায় ছিল? জান্নাতে বেহেশতে বাড়ি ও গাঙ্গ নাই। এটার ব্যাখ্যা পাবেন সূরা নাজিয়াত। আল্লাহ তাআলা বলেন, একজন জাহান্নামী মানুষের রূহ কবজ করার সময় যখন ফেরেশতা তার কাছে যায়, তার কাছে গিয়ে দেখায় জান্নাতের একটা বাড়ি দেখায়। কি দেখায়? ওই জান্নাতের বাড়িটা দেখানোর পর এই লোকটা খুব খুশি হয়ে যায়, এরকম একটা বাড়িতে এখন আমাকে নিয়ে যাবে। সে খুশি হতে থাকে আর এই দুনিয়াকে সামান্য মনে করে। কিন্তু কিছুক্ষণ পর মালাকুল মউত এবং তার সাথে থাকা ডিউটিরত ফেরেশতারা ওই জান্নাতের বাড়িটা সরায়, এবার জাহান্নামটা দেখায় আর বলতে থাকে, জান্নাতে তোমার জন্য একটা বাড়ির বরাদ্দ ছিল, কিন্তু দুনিয়াতে আসার পর তোমার কাজের কারণে, আমলের কারণে, লেনদেন চলাফেরা, বিভিন্ন রকম আমল আখলাকের কারণে ওই বাড়িটা বাদ দিয়ে এখন তোমার জন্য এই জাহান্নামের বাড়ি ছাড়া আর কিছু। ওই সময় এই লোকটার রূহ বের হতে চাইবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পলায়ন করবে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলে, আইনাল মাফার, কোথায় পালাবে? পালানোর আর কোনো জায়গা নাই। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। পালানোর মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। রব্বুল আলামিনের কাছে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ আছে কিনা বলেন? যদি থাকতো, কোটি কোটি টাকার মালিকেরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তের ধনী লোকেরা তাদের থাকার জন্য একটা নির্ধারিত জায়গা করে রাখতো, সেই জায়গায় তারা থাকার জন্য ব্যবস্থা করত। কিন্তু ব্যবস্থা না থাকার কারণে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ। এবার বলেন, ভালো আমল করবেন না খারাপ আমল করবেন? ভালো আমল কি? এই সেদিকে যাচ্ছে। যেহেতু আমাদের এই ইন্তেকাল ছাড়া এখান থেকে এই জমিন থেকে যাওয়ার কোনো পথ নেই, এজন্য আমার দাদা এবং বিভিন্ন লোকেরা দোয়া করত, আল্লাহ সহজ সুন্দর মৃত্যু দিও। আমরাও দোয়া করি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে বলে আমি। আপনারা চান কিনা? সবাই চান? মৃত্যু তো নিশ্চিত, ভালো মৃত্যু হোক, জান্নাতি মৃত্যু হোক, এটা কামনা করতে পারি কিনা? মৃত্যু থেকে বাঁচার পথ নাই, আসেনি বলেন? একজন বলেন না যে একটা পথ আছে। আছে? আছে কিনা? একজন মানুষ যখন মরে যায়, শরীর থেকে শুধুমাত্র একটা রূহের অংশ, রূহ যদি বের হয়ে যায়, এই বডিটা পড়ে থাকে জমিনে। পড়ে থাকে কিনা? এই শরীরের কোনো দাম নাই, এই বডি, সব কিছু, এটার কোনো দাম নাই। দাম যেই জিনিসের, সেটা যখন বের হয়ে যায়, সেটার নাম কি? দেখছেন নি কেউ? রূহ দেখছেন নি কেউ? আহা, একজনও দেখেন নাই, আমিও দেখিনি। এই জন্য আল্লাহ তাআলা বলে, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। রূহ কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, এর বাইরে আর কিচ্ছু না। আল্লাহ যখন নির্দেশ দিয়েছে, রূহ আপনার এটার ভেতরে সচল ছিল, আল্লাহ যখন নির্দেশ দিয়েছে, রূহ বের হয়ে গেল, এই নির্দেশের বাইরে আর কিছু। আমরা মনে করি আর কত কিছু। একটা মানুষ যখন রূহ বের হয়ে যায়, অথচ রূহ থাকা অবস্থায় তার জন্য খাট লাগে, তোষক লাগে, কম্বল লাগে, কত কিছু লাগে। রূহটা যখন বের হয়ে যায়, তার আর কিছুর প্রয়োজন হয় কিনা বলে? খাট থেকে নামায় কারা? আপন লোকেরা।
জামা কাপড় খোলে কারা? আপন লোকেরা। অথচ এই তামাম জীবনটা যাদের জন্য ব্যয় করেছেন তারাই আবার আপনার জন্য এই পথটা রেডি করে। আল্লাহু আকবার। একজন মানুষ, একটু কল্পনা করেন আপনি আপনাকে নিয়ে, আপনি যখন আপনার রূহটা বের হয়ে যাবে, ওই ঘরের যেই রুমের মধ্যে আপনার ইন্তেকাল হয়, 2-1 দিন, 5-6 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস পর্যন্ত আপনার আপন সন্তান, আপনার স্ত্রী, এমনকি খুব কাছের মানুষেরা সেই রুমে যেতেও ভয় পায় কিনা? আরে দুনিয়া, দুনিয়া সামান্য, একেবারে সামান্য, 4 পয়সার দাম নাই। রূহটা বের হয়ে যাবে। আপনি মনে করেন আপনার বয়স এখন মাত্র 35-40, এখনো 20 বছর আছে। আছে? কথা বলেন, আছে কিনা? নাই। আছে কদ্দুর এটাও তো জানি না। থাকলে তো গোছাইতাম। কথা কন না? কদ্দুর আছে আমরা কিছুই জানি না, যে এত গোছান দরকার কিনা। এটার উদাহরণ হচ্ছে, আপনি যদি ঢাকায় রওনা দেন, কুমিল্লায় গিয়ে যদি গাড়ি দাঁড়ায়, কুমিল্লা হোটেলে দাঁড়ানোর পর এই জায়গায় আপনি যদি বসে পড়েন, গোছানোর কাজ করেন, সুন্দর করেন, পরিচর্যা করেন, ঢাকায় যাওয়া হবে কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হচ্ছে ওয়েটিং রুম। যেখানে ছিলাম সেখানেই যাব। মধ্যখানে একটা সময়টুকু রব্বুল আলামিন শুধু এটা নির্ধারণের জন্য দিলেন, এই সময়টুকু ব্যয় করে শুধু জান্নাতটা কিনে নাও। সুবহানাল্লাহ। অথচ আমরা এখন কি করি? যে ওয়েটিং রুম যেটাতে আমরা একটু সামান্য অপেক্ষা করার জন্য আসছি, সেটাকে সাজানোর জন্য দুনিয়ার সব দিয়ে আমরা ব্যস্ত। ব্যস্ত কিনা বলেন? আখিরাত নিয়ে আমাদের কোনো চিন্তা। এজন্য একজন মৃত্যু পথযাত্রী মানুষ, সে এমন ভাবে বলে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একজন মৃত্যু পথযাত্রী, মালাকুল মউত আজরাইল যখন তার রূহটা কবজ করার জন্য আসে, সে বলে, সে কি বলে? ওখানে দুটা কথা বলে। কয়টা? আমরা তো জানি না। আমরা জানি? আমরা বুঝিও না। সে বলে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সে বাঁচার চেষ্টা করে আর বলে, আমারে একটু সময় দাও। কতটুকু সময়? খুব অল্প সময় আমাকে দাও। আমি আমার যত ধন সম্পদ যা কিছু আছে, আমি সব কিছু দান করে দেব, এবং আমি নেক আমল করব। কয়টা কাজ? হাত দিয়ে দেখেন কয়টা? সবাই হাত দিয়ে দেখেন কয়টা? সে দুইটা কাজের জন্য একটু সুযোগ চায়। আমাকে একটু সময় দাও, আমি আমার যা কিছু আছে দান করে দেব এবং নেক আমল করব। কিন্তু সুযোগ দেয় কিনা? বলেন, দেয় কিনা? এজন্য ওই সাখরাতুল মাউতের সময় নয়, বরং তার আগে আপনার নিয়ন্ত্রণে নিজের হাতে থাকা সম্পদ এবং নেক আমল দুটাই করার সুযোগ আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা সময়ের কাজ সময় করি না, সময়ের কাজ অসময়ে ফেলে রাখি বিদায় আজকে আমাদের খুব একটা ভালো অবস্থানে আছে আমরা বলতে পারছি না। আমরা সবাই মুখে মুখে স্বীকার করি জান্নাতে যেতে চাই। কোথায়? কিন্তু আমাদের কার্যকলাপ, আমাদের কর্ম পদ্ধতি, আমাদের সবকিছু এমন ভাবে আমরা করি জাহান্নামের পথ ছাড়া খুব একটা ভালো জায়গায়। ইন্না লিল্লাহি। এরপরে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আমরা মৃত্যুর সাথে মোলাকাত করার জন্য কে কে প্রস্তুত? একটু হাত তুলেন। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নাম। এটা কেন বলছি জানেন? এই যে হঠাৎ মৃত্যু, আমি যে এখন এখানে বসে মৃত্যু সম্পর্কে কথা বলছি, আগামী বছর হয়তো মাহফিল হতে পারে, হবে হয়তো। আল্লাহ যদি হায়াতে না রাখে, আমার থাকার কোনো সুযোগ আছে? সবাই বলেন না, আছে সুযোগ? এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মুমিনের অন্যতম একটা কাজ। আপনারা আমার মরহুম দাদা জানলে চিনতেন, তিনি প্রায় সময়, এমনকি যেদিন মারা গেলেন সেদিনও সকালবেলা
কবর জিয়ারত করে বিভিন্ন মানুষের জায়গায় গিয়ে বলছে আমিও আসতেছি। এজন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে। একজন মানুষ যখন ইন্তেকাল করে সেই মানুষটাকে একটু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন, যে জায়গায় এখন আপনি বসে আছেন, আপনি মনে করেন এই কাজ আপনাকে ছাড়া হবে না, কিন্তু বিশ্বাস করেন যেই দোকানদারি আপনি করেন এই দোকানদারি অন্য একজন করে যাবে, যে ইমামতি আপনি করেন এই ইমামতি অন্য একজন করে যাবে, যে মিস্ত্রির কাজ আপনি করেন সেই মিস্ত্রির কাজ আরেকজনে করে, কিছু থেমে থাকবে না, কোন একটা কাজ থেমে থাকবে না, বরং আপনি যেই কাজটা করা দরকার সেটা যদি করে না যান, জান্নাতের পথ থেমে যাবে। ইন্না লিল্লাহি, হাসরের ময়দান কত ভয়াবহ হবে। এখন আমি আস্তে আস্তে পরিণতির দিকে যাচ্ছি। আপনারা আসেননি মাঠে? সবাই আছেন কিনা? জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার একজন মৃত মানুষ, তার জন্য গোসল করায়, কি করায়? সবাই বলেন না, গোসল করায়, দাফন করে, জানাজা দেয়, দেয় কিনা? কেউ উঠবেন না, দয়া করে বসেন সবাই। প্রধান মেহমান চলে আসছে প্রায়, আমার আর আলোচনা বেশিক্ষণ নাই। প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ আজহারী সাহেব, অত্যন্ত চমৎকার সুন্দর ভাষায় তিনি কথা বলে, উপস্থাপনা অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে। তবে মাহফিল কর্তৃপক্ষকেও বলা হয়েছে খুব দীর্ঘ সময় করবে না, ইনশাআল্লাহ একটা নির্ধারিত রেজুলেশনের ভেতরে শেষ করবে। আপনারা বসেন, সবাই বসেন। এরপরে আমরা যখন প্রত্যেকটা মানুষ দাফন করার জন্য আত্মীয় স্বজন সবাই যখন একটা জায়গায় আসে, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, যে যেখানেই থাকুক না কেন তার সেখান থেকে একদিন অথবা 1 ঘন্টা অথবা 2 ঘন্টার ছুটি নেয়, নেয় কিনা? সে আসে জানাজায় শরীক হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের বেলায় তার জীবনে ওই সময়টুকু যতক্ষণ সে ওই জানাজার জন্য ব্যয় করবে, আসবে, আসার জন্য প্রস্তুতি নেয়, দিলে ভয় থাকে, থাকে কিনা? একজন আত্মীয় মারা গেলে, বাবা ভাই কাকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা গেলে কয়েকদিন কয়েকজন খুব ভালো থাকে, থাকে কিনা? নামাজ রোজা ঠিক মতো, নাকি ভুল বলতেছি আমি? কিন্তু কয়দিন পরে আবার যেই সে। এবার আসেন সেখানে হাত দিন। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কদম কার খুশির জন্য দিতে হবে বলেন? আরো জোরে বলেন, কার? এজন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ যদি আখিরাত পরকাল হাসর সম্পর্কে জানতো, এত ব্যস্ত দুনিয়ার জন্য হতো না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লান তানফাউকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে রক্তের সম্পর্কের ভাই, বন্ধু, সন্তান এবং সম্পদ তার কোন উপকারে আসবে? ইন্না লিল্লাহি। বিশ্বাস হয়নি আপনাদের? সেই দিন কি হবে? হাসরের মাঠের একটা বর্ণনা দিই, পরিণতি সম্পর্কে জানতেছি আমরা, শুনবেন আপনারা সবাই। হাসরের মাঠ, মনে মনে ঠিক আমি এখন যে কথাগুলো বলছি এগুলো চিন্তা করেন। কোরআনের আয়াত কিন্তু একদম স্পষ্ট সরাসরি আয়াত। একটু চিন্তা করেন যে এই এই ঘটনা ঘটতেছে, ঘটবে আগামীতে, ঠিক এই এই ঘটনার সরাসরি মুখোমুখি আমার হতে হবে। এজন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে নিজের আপন ভাই নিজের ভাইকে চিনবে না, পলায়ন করবে, বলবে তুমি কে? কি বলবে? আমি আপনারে চিনি না। সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন একে অপর থেকে পালাবার চেষ্টা করবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কি বলবে? নিজে বাঁচো, নিজে বাঁচো। ওই দিন কি হবে দেখেন,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا সেই দিন প্রত্যেকটা মানুষের আমলনামা তার কৃতকর্মের ফল প্রত্যেকের গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে। কোন জায়গায়? গলা বুঝেননি? আপনার আমলনামা, আপনি ছোট কাজ যদি কোথাও করে থাকেন, ভালো কাজ, কোথাও যদি ছোট মন্দ কাজ করে থাকেন, সেই কাজের ডিটেইলস আপনার এখানে গলার মধ্যে ঝুলিয়ে দেবে কে? আপনি খুব নিরিবিলি কোন একজন মেয়ের সাথে অপরাধ করেছেন, অন্যায় করেছেন, জেনা করেছেন, মোবাইলে কথা বলেছেন, পাপ করেছেন, গুনাহের কাজ করেছেন, দুনিয়ার কেউ জানে নাই, কিন্তু জানে কে? সেই দিন এমন হবে, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ করে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহু আকবার। তুমি যদি ছোট্ট সরিষার দানা পরিমাণ অন্যায় অপরাধ কাজ করে থাকো, এই জমিনের কোন একটা পাথরের চিপায় যদি, পাথরের নিচে যদি সেটা লুকায়িত থাকে, অথবা সমুদ্রের তলদেশ অথবা জমিনের কোন একটা জায়গায় যদি সেটা লুকায়িত থাকে, মনে রেখো ইয়াতি বিহাল্লাহ, সেটা আল্লাহ তাআলা সেদিন আগমন নিয়ে আসবেন এবং তোমাকে দেখাবেন। আল্লাহু আকবার। কোনো কিছু গোপন থাকবে? বলেন থাকবে কিনা? গোপন থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলে, সেই দিন প্রত্যেকটা মানুষকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। আপনি একটু চালাকি করবেন, মুখ দিয়ে কিছু বলতে চাইবেন, কিন্তু না, সেই কিয়ামতের ময়দানে মুখ দিয়ে কিছু বলার কোনো সুযোগ নাই। মুখ তালা মেরে বন্ধ করে রাখবেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সেদিন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, বিভিন্ন জায়গা যেখানে যেখানে আপনি হেঁটে হেঁটে গেলেন, ওই জায়গাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর বলবে, এই অপরাধ তুমি করেছো। অস্বীকার করার কোন পথ আছে কিনা? বলেন আছে কিনা? সবকিছু টেপ রেকর্ডারের মতো একেবারে স্পষ্ট। সুতরাং এখন কি করছেন আর কি পেতে যাচ্ছেন জানে কে? আরো জোরে বলেন। আর কেউ জানে না, বউ জানে না, মাও জানে না, ইমাম সাহেবও জানে না, জানে কে? আর আপনার জীবনের পেছনের হাল খাতা, জীবনের পেছনের বাকির খাতাটা একটু খুলে দেখেন। জীবনে কি কি আল্লাহর জন্য আপনি করেন নাই, এখনো সুযোগ আছে। আজকের এই ময়দান থেকে, আজকের এই মাহফিল থেকে প্রধান মেহমান মুসাফির ছিলেন, আসেন, আসতেছেন তার কাছে, তার সাথে যদি আজকে এখানে তওবা করে, ক্ষমা চান, ক্ষমা করতে পারে কে? আল্লাহ তো ক্ষমা করতেই চান। যে কোনো একটা পথ খুঁজে, কি খোঁজে? পথ, কোন একটা পথ দিয়ে নি, আল্লাহ তাআলা আপনাকে একটু মাফ করে দেবে। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআল আন খামসি। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া একটা কদমও সামনে যাওয়ার সুযোগ। এর ভেতরে একটা প্রশ্ন হচ্ছে, তোমার তামাম জীবনের সব কিছুর একটা হিসাব দাও, কি কাজে ব্যয় করেছো? আমাদের হায়াত দিয়েছেন কে? জোরে বলেন না কে? সে আল্লাহ। যে দিছে মালিকের হিসাব চাইলে হিসাব দিতে বাধ্য না? ওরা কথা বলেন না। দোকানদার, আপনি একটা দোকান ধরাই দিল, উদাহরণ দেন, ওই দোকানে আপনি বেচা কিনা করলেন, ধরেন মালিক যে, হে যদি আপনার কাছে হিসাব চায়, হিসাব দিতে বাধ্য কিনা আপনি? কিন্তু মালিক যে আপনাকে হায়াত দিয়েছে, হায়াতের হিসাব চাইলে হিসাব দিতে বাধ্য কিনা আমরা বলেন? প্রধান মেহমান চলে আসছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। একজনও উঠবেন না। আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি, বেশিরভাগ মানুষকে আমি চিনি।
একজন লোক উঠবেন না। আমি আলোচনা শেষ করব, বসবো, প্রধান মেহমান আসবে, আলোচনা করবে, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলে আমিন। এরপরে ওই কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তামাম জিন্দেগীর একটা হিসাব চাইবে। এরপরে আনশাবাবিহি ফিমা আবলা, এরপরে চাইবে যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন সেটা জানতে চাইবে। এরপর জানতে চাইবে আপনি কোন পথে ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন। শুধু ইনকাম যদি কোন পথে করেছেন সেটা চাইতো তাহলে চলতো, কিন্তু কোন পথে ইনকাম করেছেন আবার কোন পথে ব্যয়। আজকের এই আয়োজন যুবকেরা করতেছে এই এলাকার মসজিদের উদ্যোগে। সবাই খুশি না বেজার আপনারা? এরকম উদ্যোগে মাহফিল হোক আমরা চাই। সবাই চাই কিনা? কারা চায় হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুক হাত নামা। মনে রাখবে এই আয়োজনগুলো এখন স্বাধীনভাবে আমরা যারা কথা বলছি, আমরা যারা মাহফিলে উপস্থাপন করছি, কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি, আমরা প্রত্যেকেই একটা নিয়তে যদি করি সেটা হচ্ছে আমাদের রবের খুশি। কার খুশি? এই যে আপনারা আসছেন যে আপনাদেরকে বিরিয়ানি দিবে, দিবে কিনা বলেন? বা ভালো কোনো খাবার দাবার দিবে? আপনারা বিনিময় চান কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই যে যুবকেরা আজকের এই আয়োজন করেছে, মসজিদের উদ্যোগে মাহফিল করেছে। আপনারা জানেন কমলনগর বিশেষ করে এই অঞ্চলের সবচেয়ে পুরাতন মসজিদ। যুবকেরা এখন হাত দিয়েছে এই মসজিদ সংস্কারে। আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে। হয়েছে কিনা? এই সমাজ, এই মসজিদ আরো সুন্দর হোক আমরা চাই। সবাই চাই কিনা? আমি আজকে এখানে যেহেতু আমরা পরিচয় জেনেছি, পরিণতিও আংশিক জেনেছি। আখেরাতে আমাদের কেউ কারো উপকারে আসবে না, নিজেদের কাজ নিজেদেরই আমল নামার মাধ্যমে সেখানে জবাবদিহিতা করতে। সেখানে 5টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে কোন পথে ইনকাম এবং কোন পথে ব্যয়। আমরা ভালো পথে ইনকাম করব, ভালো পথে ব্যয় করব ইনশাআল্লাহ। এই তামাম জিন্দেগি আমাদের রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল সকল প্রাণীর জন্য রিজিকের বন্দোবস্ত করেন কে? আরো জোরে বলেন কে? সমুদ্রে বড় বড় বিশাল বিশাল তিমি মাছের খানা আমনে দিয়েইয়ে কে দেয়? জোরে বলেন না কে? হে কোনদিন কইছে আমার ব্যাংকে কোনো টাকা নাই, আমি আগামীকালকে কেমনে খামো, এরকম বলছে কোনদিন? তার খানার ব্যবস্থা করে কে? আপনার আমারও একই অবস্থা। শুধুমাত্র আমাদেরকে দিয়ে রব্বুল আলামিন একটু সামান্য কাজ করায়, বিনিময়ে তিনি আমাদেরকে এই জীবনে উত্তম রিজিকের ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? এই শুকনার দিনে ক্ষেত খামারে বিলে সয়াবিন, ধান, বাদাম কত কিছু আপনারা রোপণ করবেন। রোপণ করার পর মাটি দিয়ে ঢেকে আসবেন, বাড়িতে চলে আসবেন। কবুতর, কোয়েল পাখি, বিভিন্ন রকম পাখি ক্ষেতের মধ্যে পড়ে কিনা? পড়ে না? তাদের নখ নাই, নখ দিয়ে ভাবে উঠে সে খাইতে পারে না? খায় না। সে খায় কোনটা খায়? যেটা গাছ উঠবে না। আপনার জন্য যেটা বরাদ্দ, আপনার রিজিকের জন্য যেটা বরাদ্দ, সেটা পাহারা দেওয়ার জন্য রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া পাহারা দেয়। সুবহানাল্লাহ। মনে করেন এমনি এত সোজা রিজিক চলে আইয়ে? এত সোজা না। আপনার প্লেট পর্যন্ত খাবার দেওয়ার জন্য, আপনার ওই ভাত, আপনার তরকারি, আপনার সবকিছু প্লেট পর্যন্ত এনে দেওয়ার জন্য রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা ডিউটি করে। করে কিনা বলেন? করে কিনা? আমরা তো সবকিছু এত সহজ মনে করি, সোজা মনে করি। এত সোজা না। রিজিক দেয় কে? বিনিময় তিনি আমাদের শুধু ইবাদত চায়। কি চায়? আজকের এই মাহফিল থেকে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফিরবো, সামনে পেছনে, বিশেষ করে পেছনের হালখাতা করব। এই যে কয়দিন পরে বিভিন্ন দোকানে হালখাতা হইব না, বা এখনো হয়তো অনেক জায়গায় হয়, সে বাকির হিসাব, ব্যবসার হিসাব করে। আপনার জীবনের একটা হালখাতা করবেন, আপনি আজকে রাত্রে করবেন। প্রধান মেহমান আলোচনা করে যাওয়ার পর এখান থেকে যায় বাড়ির চাই এক কোনায় বসি ঘরে হালখাতা করবেন। কেমনে? যে পিছনের জীবনে আমি কি ভালো কাজ করছি আর কি মন্দ কাজ করছি। যখন আপনার বিবেক থেকে একটা রায় আসবে, আমি তো ভালো কাজ তেমন কিছু করি না, তো ওই সময় থেকে শুরু করবেন ভালো কাজ। যে কয়দিন বাঁচে ভালো কাজের মাধ্যমে বাঁচতে চাই ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন কিনা? আজকের এই মহতি মজলিসে আপনারা এসেছেন,
আমি একদম সরাসরি চলে যাচ্ছি। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। যখন হায়াত শেষ পর্যায়ে মালাকুল মউত আসবে, সব দিতে চাইবেন, কিন্তু তখন নেয়ার জন্য কেউ আছে কিনা বলেন? এখন নেয়ার জন্য কিছু লোক আছে। আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, আয়োজন এগুলো এখনো নিতে চায়, কিন্তু কোন একটা সময় আপনি দিতে চাইবেন, আপনার ওটা বোবা কান্না কেউ শুনবে না, ফেরেশতা শুনবে। আর শুনবে কে? কিন্তু কিছুই করার থাকবে না। যখন মালাকুল মউত রূহটা নিয়ে আসতে বের করে, তখন আপনি কইবেন আর কি, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমার একটু সময় দেন, এই আমার বাড়ি টাকা পয়সা যা আছে আমি সব দিব এবং ভালো কাজ করে আসবো, একটু সময় দেন। তখন কি আর সময় দিব? বলেন না, সময় দিব কিনা? এখন যেহেতু সময় আছে, এই মসজিদ সংস্কার এবং মাহফিলের ইন্তেজামিয়ার জন্য আমাদের অনেকগুলো, বিশেষ করে যারা আয়োজন করেছে তাদের অনেকগুলো টাকা পয়সা খরচ হয়েছে। আমি বিশেষ কিছু মানুষ চাই এখানে শরীক হওয়ার জন্য, এই সমাজের এবং এই এলাকার যারা আমাকে চিনেন, এই মাহফিল কর্তৃপক্ষকে চেনেন, জানেন যে হ্যাঁ, এই মাহফিল বাস্তবায়ন করার জন্য, এই মসজিদ সংস্কারের জন্য আমি আমার জায়গা থেকে একটা ভালো অ্যামাউন্ট আমি এখানে সহযোগিতা করছি। এমন ২-১ জন, ৫-৭-১০ জন মানুষ